আমরা প্রত্যেকজনই প্রায়শই একটা কমন ভুল বা মিস্টেক করে থাকি। এটা আমিও করেছি, আর এটা তোমরাও করো। তাই আজকে আমি তোমাদেরকে এই ভুলটার ব্যাপারে জানাতে এসেছি। তো দেখো, এই ভুলটা হলো আমরা খুব সামান্য কিছু জিনিস বা খুব সামান্য কিছু ব্যক্তিদের জন্য আমাদের মূল্যবান সময়টা এটাকে নষ্ট করে ফেলি। এবার দেখো কিভাবে নষ্ট করি আমরা সেই বিষয়ে বলছি। এটা ব্যক্তি হিসাবে বলি, ধরো তোমার গার্লফ্রেন্ড, বিশেষত ছেলেরাই এই ভুলটা করো যে গার্লফ্রেন্ডের পেছনে তোমার মূল্যবান যে সময়টা সেটা নষ্ট করে ফেলো। কিভাবে নষ্ট করো? দেখো, তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে সম্পর্কে আসলো, এবার তুমি কি করো? তুমি তখনই সেই মেয়েটাকে অত্যাধিক সময় দিতে থাকো, অত্যাধিক প্রায়োরিটি দিতে থাকো, অত্যাধিক তোমার যে ভালোবাসাটা তো সময়কেও বোঝায়, তো ভালোবাসাটাও দিতে থাকো। এই ভালোবাসাটা দেওয়ার ফলে তোমার কিন্তু যে মূল্যবান সময়টা সেটাও তুমি দিয়ে ফেলছো অজান্তেই। তাকে অতটা দেওয়াটাও উচিত না। এবার কিভাবে দিচ্ছ? তুমি যখনই সে ডাকছে তখনই সেই জায়গাটায় উপস্থিত হয়ে যাচ্ছ। যখন সে পড়তে যাচ্ছে তুমি 2 ঘন্টা তার টিউশন ব্যাচের সামনে দাঁড়িয়ে থাকছো। সে কিন্তু পড়ছে, সে কিন্তু তার সময়টা ঠিক জায়গায় ইউটিলাইজ করছে। তুমি কি করছো? তুমি সেই জায়গায় তার জন্য দাঁড়িয়ে আছো। নিজে কি করছো? নিজের কিছু হচ্ছে ওখানে? হচ্ছে না। শুধু মেয়েটার জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকছো, কখন ও বেরাবে। জাস্ট একবার চোখের দেখা দেখবে, ও চলে যাবে, তুমিও বাড়িতে হাসতে হাসতে চলে আসবে। কি লাভ হবে? নেট ফল 0, কোনো লাভ হবে না এতে। দ্বিতীয়ত, ধরো তুমি বাজারে গেছো, এবার আলু কিনবে। 5 টাকা কম বেশির জন্য তুমি একটা বাজার থেকে আর একটা বাজারে ছুটাছুটি করো, বা সেই বাজারওয়ালা দোকানদারের সাথে তুমি ঝগড়া পর্যন্ত লাগিয়ে দাও যে 5 টাকা কেন কম হবে না। দামাদামি করছো, সে হয়তো সেই 5 টাকার দাম কমালোই না, বা 2 টাকাও কমালো না দাম, তাও তুমি ঝগড়াঝাটি করলে, কোনো লাভ হলো না। তৃতীয়ত বলি, ধরো তুমি কোনো একটা ইলেকট্রনিক্স, কোনো একটা অ্যাপ্লায়েন্স কিনবে, ফোন বা এসি, ফ্রিজ, কিছু একটা কিনবে। তার জন্য কি করো? তার জন্য নানা জায়গায় তুমি সার্ভে করো। এখানের দামটা কেমন, ওখানের দামটা কেমন, সেখানের দামটা কেমন, অনলাইনে কেমন দাম আছে, নানা রকমের তুমি সার্ভে করছো। কিন্তু যখন তুমি দোকানে কিনতে যাচ্ছ জিনিসটা, আলটিমেটলি তুমি যদি ঠিকঠাকভাবে না বুঝে থাকো, তাহলে তোমার কাছ থেকে সে বেশি দামটাই সেই দোকানদার নিয়ে নেবে। যেটা আমি ভুল করেছি, আমার নিজের ক্ষেত্রের থেকে আমি বলছি। সেই রকমই তোমরা এই যে সময়টা, তোমার যে মূল্যবান সময়টা, এটা তুমি ওই যে বেকার জিনিসগুলোর পেছনে নষ্ট করে দিচ্ছ। এর ফলে কি হচ্ছে? তোমার যে ওই সময়ে কাজ করাটা, মানে তুমি ওই সময়টাতে আরো বেটার কাজ করতে পারতে, সেখানে ইউটিলাইজ করতে পারতে সময়টা, যার মাধ্যমে তুমি এক সময় ওই সময়টার থেকে অনেক মূল্য আদায় করতে পারতে, অনেক ভালো টাকা ইনকাম করতে পারতে। কিন্তু সেটা তুমি করলে না। তুমি যেই জায়গার জন্য সেটা ইনভেস্ট করলে, সেটা তোমার কোনো কাজেই লাগলো না। এক সময় সেই মেয়েটাও চলে গেল, এক সময় সেই ইলেকট্রনিক্স আইটেমটাও শেষ হয়ে গেল, এক সময় তোমার যে পণ্যটা 5 টাকা সেটাও খাওয়া হয়ে গেল, কিন্তু তুমি দাম দিয়ে কিনে আনলে কিন্তু। তাই নিজের মূল্যবান সময়টা কাজের মধ্যে থেকে কাটানোর চেষ্টা করো, দেখবে অনেক বেটার ফল পাবে। এক সময় গিয়ে তুমি এই সময়টার মূল্য যখন বুঝবে, তখন সময়টা আর থাকবে না। তাই আজই বোঝো, বুঝলে? এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।